হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তা 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান হরর ফিল্ম ইট। সময়টা 1988 সাল। কাহিনীর শুরুতে ডেরিমেইন নামের একটি ছোট শহরকে দেখানো হয়। সেই শহরেই থাকে বিল নামের 12 বছর বয়সী একটি ছেলে। সে তার 6 বছরের ছোট ভাইকে একটি কাগজের নৌকা বানিয়ে দেয়। সেই দিন বাইরে বৃষ্টি হচ্ছিল। তার ছোট ভাই খেলার জন্য কাগজের নৌকাটি নিয়ে বাইরে আসে, কিন্তু সেটি একটি ড্রেনের ভিতরে চলে যায়। বিলের ভাই যখন সেটি নিতে যায়, সে ড্রেনের ভিতর একটি ভয়ানক ক্লাউন দেখতে পায়। সে নিজেকে পেনিওয়াইজ বলে। সে বিলের ভাইকে তার নৌকাটি নেওয়ার জন্য তার কাছে আসতে বলে। যখনই সে পেনিওয়াইজের কাছে আসে, পেনিওয়াইজ তার হাতে কামড় দেয়। এরপর তাকে সে ড্রেনের ভেতরে নিয়ে যায়। এই ঘটনার 1 বছর পর বিলকে তার বন্ধুদের সাথে দেখানো হয়। তারা তাদের গ্রুপের নাম রেখেছে লুজার্স ক্লাব। বিল এখনও তার ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় মর্মাহত। সে ও তার বন্ধুরা বিশ্বাস করে হয়তো বিলের ছোট ভাই এখনও বেঁচে আছে, আর এটি তদন্ত করার জন্য তারা শহরের শেষ প্রান্তে অবস্থিত একটি নালাতে আসে। সেখানে বিল একটি জুতো পায়, যেটি বেটি নামের একটি মেয়ের, যে কিছুদিন আগেই সেই শহরটি থেকে নিখোঁজ হয়েছিল। তারা যখন সেই নালার ভেতরে যাবে, ঠিক তখনই সেখানে আহত অবস্থায় বেন নামের একটি ছেলে আসে, যে বিলের নতুন ক্লাসমেট। স্কুলের বদমাইশ হেনরি ও তার গ্রুপের ছেলেদের হাত থেকে পালিয়ে বেন সেখানে এসেছে। এরপর বিল ও তার বন্ধুরা বেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর বেনকে খুঁজতে হেনরির গ্রুপের একজন বদমাইশ ছেলে সেখানে আসে। সে বেনকে মারধর করতে চায়। বেনকে খুঁজতে সে সেই নালার ভিতরে যায়। সেখানে পেনিওয়াইজ তার ওপর হামলা করে এবং তাকে মেরে ফেলে। এদিকে বিলের ক্লাবে বেভারলি নামের একটি মেয়ে জয়েন করে। বেন তাদের সবাইকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং জানায় তাদের ডেরি শহরটি যে 91 জন বানিয়েছিল তাদের সবাই নিখোঁজ হয়ে গিয়েছিল। শুধু পাওয়া গিয়েছে তাদের রক্তমাখা কাপড়, যা একটি কুয়ায় পাওয়া গিয়েছিল, কিন্তু কুয়াটি কোথায় সেটি তারা জানে না। একদিন লুজার্স ক্লাব বদমাইশ হেনরির হাত থেকে তাদের আরেকজন ক্লাসমেটকে বাঁচায়, যার নাম মাইক। এরপর সেও সেই ক্লাবে জয়েন করে। বেন তাদের জানায় সে তার রিসার্চ থেকে লক্ষ্য করেছে তাদের শহরে 27 বছর পর পর 1 বছরের জন্য নিখোঁজ হওয়া ঘটনাগুলো ঘটে আসছে। পেনিওয়াইজ তাদের সবাইকে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছিল। এতে তারা বুঝতে পারে পেনিওয়াইজ সেই সব বস্তু বা ঘটনাগুলো তাদেরকে দেখাচ্ছে যেগুলো তারা ভয় পায়। তারা লক্ষ্য করে তাদের শহরের সকল বাচ্চারা কোনো না কোনো নর্দমার পাশ থেকেই নিখোঁজ হয়েছে। তারা শহরের ম্যাপ পর্যবেক্ষণ করে দেখে শহরের সকল ড্রেন একটি কুয়ার সাথে যুক্ত আছে, যেটি একটি পরিত্যক্ত বাড়ির ভেতরে অবস্থিত। সেই সময় পেনিওয়াইজ তাদের উপর হামলা করে যাতে তারা সেই বাড়িটিতে আসতে না পারে। বিল ও তার বাকি বন্ধুরা মিলে সেই পরিত্যক্ত বাড়িটিতে যায় যেখানে পেনিওয়াইজ থাকে। বাড়িটির ভিতরে গেলে পেনিওয়াইজ তাদের ওপর হামলা করে। বিল ও তার বাকি বন্ধুরা কোনোভাবে তার হাত থেকে পালিয়ে আসে। বিলের বন্ধুরা আতঙ্কিত ছিল। বিল তার বন্ধুদের জানায়, এখন আমরা জানি পেনিওয়াইজ কোথায় থাকে, তাই পরের বার আমরা প্রস্তুতি নিয়েই যাব। কিন্তু তার বন্ধুরা এতে রাজি হয় না। তারা আর সেই বাড়িটির ভিতরে যেতে চায় না। এই নিয়ে বিল ও তার এক বন্ধুর মাঝে হাতাহাতি শুরু হয়। বেভারলি জানায় পেনিওয়াইজ এটিই চায় আমরা যেন আলাদা হয়ে যাই, কারণ আমরা আলাদা হয়ে গেলে সে আমাদের সহজেই মারতে পাবে। কিন্তু বেভারলি ছাড়া আর কেউ বিলের পাশে থাকে না। অন্যদিকে বদমাইশদের লিডার হেনরিকে দেখানো হয়। সে তার বাড়ির লেটার বক্সে একটি লাল বেলুন দেখতে পায়, যেটি পেনিওয়াইজ রেখেছিল। এটি দিয়েই পেনিওয়াইজ হেনরিকে পুরোপুরি নিজের কন্ট্রোলে করে নেয়। লেটার বক্সে হেনরি একটি ছুরি দেখতে পায়। পেনিওয়াইজ তাকে সেই ছুরিটি দিয়ে তার বাবাকে মারতে বলে এবং সে সেটিই করে। অপরদিকে বেভারলির বাবা তার মেয়ের সাথে খারাপ কাজ করার চেষ্টা করে। নিজেকে বাঁচাতে বেভারলি তার বাবার ওপর হামলা করে। কিছুক্ষণ পর বিল সেখানে আসে এবং বেভারলির বাবার লাশ দেখতে পায়। পেনিওয়াইজ বেভারলিকে তার সাথে নিয়ে গিয়েছে এবং বিলের জন্য একটি নোট রেখে গিয়েছে, ইউ ডাই ইফ ইউ ট্রাই, অর্থাৎ তুমি যদি বেভারলিকে বাঁচাতে আসো তাহলে তুমি মরবে।
বিল তার সকল বন্ধুদের বেভারলির ব্যাপারে জানায়, তাই তারা আবার একসাথে হয় এবং সেই পরিত্যক্ত বাড়িটিতে আসে। এদিকে পেনিওয়াইজ বিভিন্নভাবে বেভারলিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বেভারলি তাকে ভয় পায় না। তাই পেনিওয়াইজ তার আসল রূপে আসে এবং বেভারলিকে অজ্ঞান করে। অপরদিকে বিল একটি রশি দিয়ে কুয়ার নিচে নামার চেষ্টা করে, কিন্তু শেষে মাইক নামার সময় হেনরি, যে পেনিওয়াইজের কন্ট্রোলে, সে মাইকের ওপর হামলা করে। কোনোভাবে মাইক হেনরিকে সেই কুয়ার মধ্যে ফেলে দেয়। বেভারলিকে খোঁজার সময় বিলের এক বন্ধু আলাদা হয়ে যায়। সেই সময় পেনিওয়াইজ তার উপর হামলা করে এবং তাকে মারার চেষ্টা করে। সেই সময় বিল ও তার বাকি বন্ধুরা সেখানে আসে, তাই পেনিওয়াইজ সেখান থেকে চলে যায়। সেই সময় বিল তার ছোট ভাইকে দেখতে পায়। বিল তার পেছনে যায় এবং বেভারলি যেখানে আসে সেখানে পৌঁছায়। বিল তাকে শূন্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। বিল তার ভাইয়ের পেছনে যায়, যাকে সে 1 বছর আগে হারিয়েছিল। এর মধ্যে বিলের বাকি বন্ধুরা সেখানে এসে পড়ে এবং তারা বেভারলিকে দেখতে পায়। পাশাপাশি তারা শহরের নিখোঁজ হওয়া সকল বাচ্চাদের লাশ সেখানে ভাসমান অবস্থায় দেখতে পায়। বেন বেভারলির জ্ঞান ফিরিয়ে আনে এবং তারা বিলের পেছনে যায়। এদিকে বিলের ভাই তার সাথে কথা বলে। সে জানায় সে বাড়িতে ফিরে যেতে চায়, কিন্তু বিল জানে সে তার ভাই নয়, তাই সে একটি গান দিয়ে তাকে শুট করে। পেনিওয়াইজ তার আসল রূপে ফিরে আসে এবং তাদের ওপর হামলা করে। সে বিলকে বন্দী করে এবং তাদের জানায়, তোমরা আমাকে ভয় করো, তোমাদের ভয় আমাকে শক্তি প্রদান করে। পেনিওয়াইজ তাদের একটি প্রস্তাব দেয়, সে তাদেরকে ছেড়ে দিবে, কিন্তু এর পরিবর্তে তাকে বিলকে দিতে হবে। বিলের বন্ধুরা এতে রাজি হয় না। তারা তাদের সকল ভয় কাটিয়ে পেনিওয়াইজের ওপর হামলা করে। পেনিওয়াইজ বিভিন্ন রূপ নিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু বিল ও তার বন্ধুরা এখন আর তাকে ভয় পায় না। তারা সবাই মিলে পেনিওয়াইজকে পরাজিত করে। পেনিওয়াইজ ক্ষুধার্ত অবস্থায় 27 বছরের জন্য নর্দমার আরো গভীরে চলে যায়। বিল সেখানে তার ভাইয়ের রেইনকোটটি দেখতে পায়, যেটি সে 1 বছর আগে পরেছিল। সে তার ভাইয়ের মৃত্যু মেনে নিয়েছে। তার বাকি বন্ধুরা তাকে সান্ত্বনা দেয়। এরপর দেখানো হয় বিল ও তার বন্ধুরা প্রতিজ্ঞা করে, যদি পেনিওয়াইজ আবার তাদের শহরে ফিরে আসে তাহলে তারা যেখানেই থাকুক না কেন শহরে ফিরে আসবে এবং পেনিওয়াইজের সাথে লড়াই করে তাকে মেরে ফেলবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়।